Hello everyone, welcome back to my channel. This is Shubhadeep Mondal, a final year MBBS student of Mendipur Medical College and Hospital. তো দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে সেকেন্ড ইয়ার এমবিবিএস এর জন্য প্রপ এক্সামের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। তো এটা দেখো আমি বানাচ্ছি তোমাদের সেপ্টেম্বর এক্সাম অ্যাকর্ডিং টু ডব্লিউবিএইচএস যে টাইম লাইনটা দিয়েছে। তার জন্য সেখানে লেখা আছে সেপ্টেম্বর এক্সাম হবে তোমাদের। তো সেপ্টেম্বর এক্সাম মানে আর তোমাদের হাতে 4 মাস আছে ধরো, এপ্রিল মাস যদি বাদ দিই। তাহলে সেকেন্ড ইয়ার এমবিবিএস এ দেখো প্যাথোলজির ক্ষেত্রে যেটা বলবো, প্যাথো ফার্মা মাইক্রো তিনটের ক্ষেত্রে এই সিকোয়েন্সটা ফলো হবে। অ্যাট ফার্স্ট কমপ্লিট ইউর সিলেবাস ফ্রম এনি কোচিং ইনস্টিটিউট। মানে তোমরা যে কোচিং ইনস্টিটিউটে পড়ে থাকো, পিওলো মেডেড হোক বা তো প্রেবলার হোক বা ম্যারো হোক, বা তোমাদের জিআরজি স্যারের যে সেরিবেলাম সেখান থেকে হোক, যেখান থেকে তোমরা পড়ে থাকো প্যাথোলজিটা সেখান থেকে কভার করবে। তারপর দেখো আমি লিখেছি চেক প্রিভিয়াস ইয়ার টপিকস, লাস্ট 6 to 7 ইয়ার তোমাদের প্রিভিয়াস ইয়ার টপিক সেটা তোমাদেরকে জানতে হবে। এবার দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর টপিক্স এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। যেমন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস এর মধ্যে পার্থক্য 10 ইয়ার্স এ রয়েছে, কিন্তু অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস যে টপিকটা ওখান থেকে আরো অনেক কোশ্চেন কিন্তু আসতে পারে। যেমন অ্যাপোপ্টোসিস এর ক্ষেত্রে এক্সট্রিনজিক আর ইন্ট্রিনজিক পাথওয়ে যে মেকানিজম অফ অ্যাকশনটা সেটা আসতে পারে। তোমাদের অনেক ভাইবাতেও জিজ্ঞাসা করে এটা। তো ওই জন্য বলছি প্রিভিয়াস ইয়ার টপিকস মানে যে টপিকটা থেকে কোশ্চেন এসছে ওই পার্টিকুলার কোশ্চেনটা, সেই টপিকটা পুরোটা পড়া, যাতে অন্য কোনো কোশ্চেন মডিফিকেশন হলেও তোমরা সেটা পারো। তাহলে আবার লিখেছি নোট ডাউন ইম্পর্টেন্ট পয়েন্টস আর রিভাইজ এগেন অ্যান্ড এগেন। তোমাদেরকে ওই ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস আছে যেগুলো তোমরা খাতাতে মেন হাইলাইট করতে হবে, সেইগুলো লিখে ভালো করে রিভাইজ করতে। কারণ দেখো সব লেখা সম্ভব নয়, আর এখন অত টাইমও নেই তোমরা সব তিনটে সাবজেক্টের সমস্ত প্রিভিয়াস ইয়ার টপিকস আলাদা আলাদা করে লিখবে খাতাতে, অত ওটা সম্ভব নয়। কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টস আর রিভিশন গুলো তোমরা দিতে পারবে। তারপরে দেখো লিখেছি ইউ ক্যান রেফার টু রবিনস ফর শর্ট অ্যান্ড ক্রিস্পিয়ার পয়েন্টস ফর এনি টপিক। মানে আমি যেটা করেছিলাম রবিনসে যে কোশ্চেন গুলো মানে প্রিভিয়াস ইয়ার টপিক গুলো ছিল সেগুলো দেখবে আলাদা করে শর্ট করে একটা পয়েন্টসে এলাবোরেট করা যায়, এটা বক্স করে করা লেখা আছে। তো এই বক্সের লেখাগুলো পড়লে কিন্তু তোমাদের মানে থিওরিতে লেখার জন্য কোনো প্রবলেম হবে না। তো রবিনস তোমরা দেখতে পারো। আর যদি ক্রিস্পিয়ার পয়েন্ট তোমরা নিতে যাও আর কি, অন্য কোনো স্ট্যান্ডার্ড বইয়ের থেকে এই স্ট্যান্ডার্ড বইটা অনেক ভালো। আর সেমিস্টার পেপার সব অ্যাটলিস্ট কলকাতার যে 5টা কলেজ আছে, মানে এনআরএস, সিএনএমসি, মেডিকেল কলেজ কলকাতা, আইপিজিএমিআর আর তোমার যে আহ, চারটে হলো আরজি কর। তো 5টা হচ্ছে তোমাদেরকে ওই কলকাতার 5টা কলেজে সেমিস্টার পেপার কিন্তু করতে হবে অ্যাটলিস্ট এই একাডেমিক সেশনের জন্য, মানে তোমাদের বেলা যে তোমাদের যে ব্যাচটার এক্সাম হচ্ছে সেই ব্যাচে। তাহলে ওখান থেকে মোটামুটি 15 to 20% কোশ্চেন রিপিট আছে। আর আমি যেটা আগে বললাম প্রিভিয়াস ইয়ার টপিক হলে 65 to 70% কোশ্চেন তোমাদের কভার হয়ে যাবে তিনটে সাবজেক্টের। তারপর হচ্ছে ফার্মাকোলজি সেম সিকোয়েন্সের প্যাথোলজি যেটা বললাম তোমরা ওরকমই করবে। আর একটা হচ্ছে যে যদি তোমরা পারো প্রিভিয়াস ইয়ার টপিকস গুলো বা কোশ্চেন গুলো তোমরা একটা শানবাগ বলে একটা বই হয়, খুব কনসাইজ বই, সেখান থেকে দেখতে পারো। এটা তোমাদের এমনি ভাইবার ক্ষেত্রে খুব সুবিধা হবে। বা তোমরা এনি আদার টেক্সট বুক যেটা তোমরা ফলো করো, সর্বানন্দ শর্মা হতে পারে, কেডিটি হতে পারে, সেখান থেকে দেখতে পারো। আর হচ্ছে ডোন্ট ইগনোর জেনারেল ফার্মাকোলজি পার্ট। মানে অনেকেই কি হয় যে তোমরা মানে জেনারেল ফার্মাকোলজিটা খুব একটা ভালো করে পড়ো না, অন্যান্য দিকে ড্রাগস এর উপর বেশি জোর দাও, কিন্তু জেনারেল ফার্মাকোলজি থেকে কিন্তু প্রতিবারই লং কোশ্চেন কিন্তু আসছে। আর যেমন ক্লিনিক্যাল ট্রায়াল এটা থেকে আসতে পারে। তো সেমিস্টার পেপার 5টা কলেজের যে কলকাতা বললাম ওখান থেকে তোমাদের করতে হবে তিনটে সাবজেক্ট থেকে। তারপর দেখো মাইক্রোবায়োলজির সেম সিকোয়েন্স অ্যাজ প্যাথোলজি যেরকম তোমাদেরকে বলেছি। তারপরে হচ্ছে সাপ্লি কোশ্চেন্স আর মোস্ট ইম্পর্টেন্ট ফর মাইক্রোবায়োলজি, কারণ আমি দেখেছি সাপ্লি কোশ্চেন যেগুলো হয় মাইক্রোবায়োলজির ক্ষেত্রে সবচেয়ে বেশি রিপিট হয়। আর পুরো ডিটো রিপিট হয়, একটু চেঞ্জ হয় না। আর অ্যাটলিস্ট 2 to 3 টাইমস রিড অ্যাচিভার্স মাইক্রোবায়োলজি হচ্ছে মানে খুব কনসাইজ ক্রিস্প এবং সমস্ত তোমাদের এই সাপ্লি কোশ্চেনের অ্যান্সার, রেগুলার কোশ্চেনের অ্যান্সার, ডব্লিউবিএস এর যা যা এসছে লাস্ট মোটামুটি 10 ইয়ার্সে সেগুলো সব দেওয়া রয়েছে। তো আমি তোমাদেরকে বলবো যে অ্যাচিভার্স মাইক্রোলজিটা অ্যাটলিস্ট কেনার জন্য তোমরা যেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যান্সার করে থাকো না কেন, অ্যাচিভার তোমাদের ক্ষেত্রে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। বাকি তোমরা প্যাথো ফার্মার ক্ষেত্রে অন্য কিছু ইউজ করতে পারো, কিন্তু মাইক্রো ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো অ্যাচিভার্স মাইক্রোবায়োলজিটা পড়ার জন্য। তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, লিখবে অ্যাচিভার্স মাইক্রোবায়োলজি সেকেন্ড ইয়ার বলে তোমার তাহলেই পেয়ে যাবে। সেমিস্টার পেপার কলকাতার 5টা কলেজ যেটা বললাম আগে সেটা তোমরা আহ, ভালো করে পড়লে মোটামুটি 15 to 20% কোশ্চেন তোমরা রিপিট পাবে। আর এটা হচ্ছে ইউ উইল বি ইন গুড পজিশন যদি তোমরা এগুলো ফলো করো। তো এটাই ছিল, তোমার যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করার নিচে, আর আমার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে।
আর আমি দেখি আমার টেলিগ্রাম গ্রুপটাতে তোমাদের সেকেন্ড ইয়ারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে অ্যান্সার প্লাস কোশ্চেনটা আমি দিয়ে শেয়ার করে দেবো আজকে। তো তোমরা ওখান থেকে দেখতে পারো ওটা। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।